আসসালামু আলাইকুম। এসএসসি সাব্বির ব্যাচের ভাইয়া আপু যারা আছো, যারা সামনে টেস্ট এক্সাম দিবা কয়েকদিন পরে, এরপর এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের টেস্ট এক্সাম নিয়ে দেখলাম অনলাইনে অনেক বেশি হাইপ, তোমাদের নিজেদের ভিতরেও হাইপ, এবং এই হাইপ থেকে তুমি বেশ কিছু ট্র্যাপে ফেসে যেতে পারো। আমি বড় ভাই হিসেবে তোমাদেরকে যদি সাবধান না করি, তাহলে তুমি যখন ফাইনালি এসএসসি পরীক্ষাতে রেজাল্ট খারাপ করবা, এরপর ফাইনালি তুমি এইচএসসিতে যাবা, সেখানেও তোমার এইটার একটা ইম্প্যাক্ট থাকবে, অ্যাডমিশন টেস্টে খারাপ করবা। বড় ভাই হিসেবে এটা আমার জন্য একটা ইনজাস্টিস যে তোমাদেরকে আমি সাবধান করি নাই। এখন আমি তোমাদের যেহেতু পড়াচ্ছি, আমার এই চ্যানেলে তোমাদেরকে পড়ানো হয়, সো বড় ভাই হিসেবে আমার দায়িত্ব তোমাদেরকে টেস্ট এক্সামে যে সমস্ত ট্র্যাপে তুমি পড়তে পারো সেগুলো থেকে সাবধান করা। কিছু ট্র্যাপ আছে যেগুলা গতানুগতিক প্রতি বছরই হয়ে আসছে। আমার সময় হয়েছে, আমার সিনিয়রদের সময় হয়েছে, তারপরে আমার জুনিয়রদের ব্যাচে হয়েছে। কিছু ট্র্যাপ আছে যেগুলো রিসেন্টলি আসছে, যেমন ধরো ওয়ান শট ক্লাস করে পরীক্ষা দিতে চলে যাওয়া। মানে ধরো কালকে পরীক্ষা, আজকে ওয়ান শট ক্লাস করব, এর আগে আমি ওই চ্যাপ্টার খুলেও দেখি নাই, জাস্ট একবার ওয়ান শট ক্লাস করে আমার মনে হচ্ছে যে আরে আমি তো পারবো, কালকে পরীক্ষা দিতে চলে গেলাম, পরীক্ষা দিতে যে দেখতেছি যে আমি সব পারি, কালকে যা ক্লাসে পড়াইছে সেগুলাই আসছে, কিন্তু আমি নিজে ওইটা পরীক্ষা খাতায় করে আসতে পারতেছি না। এটা নতুন ধরনের একটা ট্র্যাপ, যার ভিতরে হিউজ নাম্বার অফ স্টুডেন্ট, প্রায় 80% স্টুডেন্টই এই ট্র্যাপের ভিতরে ফাঁসতেছে। সো এই টাইপের যে সমস্ত ট্র্যাপগুলো আছে, এই ট্র্যাপগুলোর পাশাপাশি আগে কি কি টাইপের ট্র্যাপ ছিল যেগুলো থেকে তোমাকে সাবধান হইতে হবে, এই টোটাল বিষয়টা আমি এই ভিডিওতে ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি তুমি টোটাল টেস্ট এক্সাম জুড়ে মিল্টন ভাইয়া সাপোর্ট চাও, তাহলে তুমি কমেন্টে জানাবা যে ভাইয়া সাপোর্ট চাই। তাহলে তোমাদের জন্য টেস্ট এক্সামের প্রিপারেশনের ছোট ছোট পোর্শনগুলো আমি অল্প অল্প করে ব্যাখ্যা করার ট্রাই করবো, যে এটা কিভাবে করবা, এটা কিভাবে করবা, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে সাবধান করা এবং গাইড করা একজন বড় ভাই হিসেবে, মেন্টর হিসেবে, তোমার টিচার হিসেবে আমার দায়িত্ব। কি কি ট্র্যাপ আছে আমি এগুলো একটা একটা করে ব্যাখ্যা করার চেষ্টা করি। তুমি একটু খাতা কলম নিয়ে পারলে এই ট্র্যাপগুলো নোট করবা আমার সাথে। কি কি ট্র্যাপ আছে এগুলো ব্যাখ্যা করব, পারলে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে নোট করবা যে ভাইয়া এই পয়েন্টগুলো আমার আসলে বোঝা দরকার, এই পয়েন্টগুলো না বুঝলে কদিন পরে আমি নিজেই বিপদে পড়বো। কি কি ট্র্যাপ আছে চলো আমরা দেখি। আমি পয়েন্ট আউট করে রাখছি, দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে ট্র্যাপ, ট্র্যাপ হচ্ছে এই পাশের অংশটা, আর এই পাশের অংশটা হচ্ছে কমন কিছু মিস্টেক্স। সো মিস্টেক্স অ্যান্ড ট্র্যাপ এগুলো আমি সাথে সাথে লিখে রাখছি। প্রথম যেই ট্র্যাপটার কথা বলি, এটা একদম কমনলি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, মানে হয়ে আসছে। এটা ধরো আমাদের সিনিয়র সিটিজেন যারা ছিল তারাও টেস্ট এক্সামে এই ধরনের মানসিকতা রাখতো। সেটা কি, টেস্ট এক্সামই আসল না। তোমার মনে যদি এই ধরনের চিন্তা আসে, আরে টেস্ট এক্সাম তো কিছুই না, ফাইনালে যে ভালো করে খেলতে হবে। দেখো টেস্ট এক্সাম এবং ফাইনাল এর মাঝখানে সময় খুবই কম। তোমার মাইন্ডসেট যদি এরকম থাকে টেস্ট এক্সামই আসল না, ফাইনালে যে ভালো করে খেলতে হবে, তাহলে তুমি ফাইনালে ভালো করার জন্য মাঝখানে পর্যাপ্ত পরিমাণ সময়ই পাবা না। টেস্ট এক্সাম হচ্ছে তোমাকে টেস্ট করার একটা জায়গা। টেস্ট এক্সামের উদ্দেশ্য হচ্ছে ফাইনালের আগে তোমাকে প্রিপেয়ার করা এবং তোমাকে যাচাই করা যে তোমার প্রস্তুতিটা আসলে কেমন। সেই যাচাই থেকে তুমি নিজেকে সংশোধন করে ফাইনাল যেন কমন মিস্টেক্সগুলো আবার রিপিট না করো, এজন্য টেস্ট এক্সামে তোমাকে একদম 100-এ 100 পুরা জিনিসপত্রগুলা ফাইনাল পরীক্ষার মতো করেই অ্যাপ্লাই করতে হবে। যাদের ধরো এখন সিলেবাস শেষ হয়ে গেছে, তিন ধরনের স্টুডেন্ট আছে, আমি একটু যদি ব্যাখ্যা করি। তিন ধরনের স্টুডেন্ট আছে। এক ধরনের স্টুডেন্ট আছে যাদের সিলেবাস একদম 100% শেষ, যাদের সিলেবাস একদম 100% শেষ। আরেক ধরনের স্টুডেন্ট আছে যাদের সিলেবাস 50 থেকে 60% শেষ হয়েছে। আরেক ধরনের স্টুডেন্ট আছে যাদের সিলেবাস অনলি 30% শেষ হয়েছে। ভাইয়া যাদের সিলেবাস 100% শেষ হয়ে গেছে ওদের জন্য টেস্ট এক্সামই ফাইনাল এক্সাম, ওদের জন্য টেস্ট এক্সামই ফাইনাল এক্সাম। ওরা ফাইনাল এক্সামের লেভেলে সিরিয়াসলি টেস্ট এক্সামে প্রিপারেশন নিবে, পরীক্ষা দিবে, দিয়ে ওরা কি করবে, নিজেদের কমন মিস্টেক্সগুলো অ্যানালাইসিস করবে, করে দেখবে যে কমন মিস্টেক্সগুলা কি কি আসতেছে। তারপরে এই মিস্টেক্সগুলা আগামী 2-2.5 মাস টেস্টের পরে যে সময়টা পাওয়া যায় ওগুলা পরবর্তীতে কারেক্ট করবে, করে ফাইনালি যে একদম বোর্ড স্ট্যান্ড করবে, টপ করবে। সো যাদের এখন টেস্ট এক্সামের আগেই সিলেবাস 100% কভার হয়ে গেছে, বারবার রিভিশনও দিয়ে ফেলছে, ওরা বোর্ডে টপার হওয়ার একটা ভালো সম্ভাবনা রাখে। যাদের মাত্র 50 থেকে 60% শেষ হয়েছে, ওরা যদি এখন চিন্তা করে যে আমি 100% শেষ করে টেস্ট এক্সামে যাব, সম্ভব না। সেই ক্ষেত্রে ওদেরকে ওই 50 থেকে 60%ই খুব ভালো মতো শেষ করে টেস্ট এক্সামটা ভালো করে দিতে হবে। আর বাকি যে 40% বাকি থাকবে, ওই বাকি সিলেবাসগুলো টেস্টের পরে যে আস্তে আস্তে অ্যাডাপ্ট করে এগুলা রিভিশন দিয়ে ফাইনালি ভালো করতে হবে। সো দুই ধরনের স্ট্র্যাটেজি। যাদের 30% শেষ হয়েছে ওদের অবস্থা তো খুব খারাপ, ওদেরকে সামহাউ টেস্টে এখন পাস করা লাগবে।
ওদের টার্গেটই থাকবে আমি টেস্টে আগে পাস করব, পাস করে খেয়াল করো টেস্টে আগে পাস করব, পাস করে ফাইনাল এক্সামে বসার যোগ্যতা রাখবো, স্কুল যেন আমাকে আটকে না দেয়। এরপরে ফাইনাল এক্সামে বসার যোগ্যতা অর্জন করার পর মাঝখানে যে 2.5 মাস সময় পাবো, ওই সময় এমন একটা এফোর্ট দিব আমি এই সিলেবাস 30% থেকে যেন 60 থেকে 70% কভার করে ফেলতে পারি এবং ফাইনাল এক্সামে যে A+ পেয়ে আসি। এই 3 ধরনের মন মানসিকতার মানুষ থাকে। 100% শেষ হয়েছে এইটা এটা। এখন এই 3 ধরনের মন মানসিকতার ভিতরে প্রথম যারা আছে যাদের 100% শেষ হয়ে গেছে, ওরা যদি চিন্তা করে টেস্ট এক্সাম তো কোনো এক্সামই না, ফাইনালে যে কাপায় দিতে হবে, এবং ও যদি এরকম চিন্তা করে এখনই সিরিয়াস না হয়, টেক্সট এক্সামে ওর নিজের কমন মিস্টেকসগুলা অ্যানালাইসিস না করে, ফাইনালি যে ও কমন মিস্টেক করবে এবং যেখানে ওর বোর্ড স্ট্যান্ড করার সম্ভাবনা ছিল, ও বোর্ড স্ট্যান্ড করা তো দূরে থাক, হয়তো A+ই পাবে না বা গোল্ডেন A+ই পাবে না, সব সাবজেক্টে A+ পাবে না। এই ধরনের ঘটনা ঘটে। আবার যাদের এই কন্ডিশন আছে মোটামুটি দুইটাতে এই 50 থেকে 60% কভার, ও যদি এখন টেস্ট এক্সামে সিরিয়াস না হয় তাহলে টেস্টে তো রেজাল্ট খারাপ আসবেই, আর ওই 40% সিলেবাস যেটা বাকি আছে ও এখনো কভার করতে পারবে না, টেস্টের পরে যে কভার করতে পারবে না, বিকজ ওর টাইম লাইনে জানেই না কোন সময় কতটুকু পড়লে সিলেবাসটা শেষ হবে। এবং কমন মিস্টেকস যেগুলো হচ্ছিল ওগুলা তো আরো পরের ধাপ, ওই ধাপে তো যাচ্ছেই না ও। আর এই 30%-এ যারা আছে ও টেস্টে ফেল করে যাইতে পারে, পরবর্তীতে এসএসসি পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন নাও করতে পারে। ধরো কোনো কারণে যোগ্যতা অর্জন করে ফেলছে, বাট 30% সিলেবাসকে আর ইমপ্রুভ করতে না পারার কারণে ফাইনাল এক্সামে যে ফেল করবে। সো এই জন্য আমাদেরকে প্রথমেই এই ট্র্যাপে ফাঁসা যাবে না যে টেস্ট এক্সামই আসল না, খেলবো আমি ফাইনালে, ব্যাপারটা এরকম না। টেস্ট এক্সামের বহুত গুরুত্ব আছে, টেস্ট এক্সামে খুব সুন্দর মতো চিন্তা ভাবনা করে আগাইতে হবে। পরে আসো গোল্ডেন পাইসি। গোল্ডেন পাইসি এই যে চিন্তাটা, এটাও একটা বড় ধরনের ট্র্যাপ। তুমি ধরো টেস্ট এক্সামে তোমার প্রিপারেশন ভালো, এবার টেস্ট এক্সামে সামহাও ভালো পরীক্ষা দিয়ে তুমি যদি গোল্ডেন পেয়ে যাও, মোটামুটি সব সাবজেক্টে ভালো রেজাল্ট করো, এবং তুমি যদি ওভার কনফিডেন্ট হয়ে যাও, পরবর্তীতে ফাইনাল এক্সামে তোমার রেজাল্ট খারাপ হবে, বিকজ তুমি এদিকে গোল্ডেন পাইছো, তুমি চিন্তা করবে আরে আমি তো এমনি সব পারি, এমনিই ভালো করব, এত ফাইনাল এক্সামের জন্য পড়ে কি হবে। পড়ার স্পিড যদি কমে যায়, বারবার রিভিশন যদি কমে যায়, কমন মিস্টেকসগুলো অ্যানালাইসিস না করো, ফাইনাল এক্সামে যে ড্রপ করবে। আমার টেস্টে এভারেজ ছিল 91%, ফাইনালে যে ছিল হচ্ছে 89%, দুইটার ভিতরে বহুত তফাৎ, 2% ডাউন হয়ে গেছে। কেন? টেস্টে যেহেতু আমি ভালো করছি, ফাইনালে পড়াশোনা কম হয়ে গেছে, টেস্টের পরে যে পড়াশোনার স্পিড কমে গেছে। তো এই স্পিড কমে যায় যখন তুমি ভালো রেজাল্ট করো টেস্টে, বা টেস্টে তোমার প্রিপারেশন ভালো থাকে। আরেকটা জিনিস মাথায় রাখবা, টেস্টের খাতা দেখে লোকাল টিচার, তোমার স্কুলের টিচার তোমাকে আগে থেকেই চিনে, এবং তারা স্ট্যান্ডার্ড খাতা মাঝে মাঝে কম দেখে, স্ট্যান্ডার্ড দেখতে পারে না। টেস্টে তুমি যা পাবা, যদি খুব ভালো মানের স্কুলে পড়ো তাহলে টেস্টে যা পাবা ফাইনালে যে তার চেয়ে পার্সেন্টেজ বাড়বে, যদি নর্মাল একটা স্কুলে পড়ো তাহলে টেস্টে যা পাবা ফাইনালে যে তার চেয়ে কমবে। সো এই জন্য টেস্টে ভালো রেজাল্ট করবা বা করার সম্ভাবনা আছে, এই চিন্তা করে যদি তুমি ফাইনালে পড়াশোনা কমাই দাও তাহলে ফাইনালে যে খারাপ রেজাল্ট করবা। টেস্টের এই জায়গাতে তোমাকে চিন্তা করতে হবে এবং ভালো করে মাথায় রাখতে হবে ব্যাপারটা। এরপর আসে হচ্ছে সময় আছে। তোমার কাছে এখনো মনে হচ্ছে অনেক সময় আছে, বাট টেস্ট এক্সাম শেষ হইতে হইতে সামনের সময়টা একদম দ্রুত চলে যাবে, মাথার উপর চলে আসবে। সময় আসে মনে হলো, সময় নাই। টেস্ট এক্সামকে অ্যাজ এ রিভিশন টাইম মনে করতে হবে, যে আমি টেস্ট এক্সাম যখন দিতেছি, এটা এসএসসি পরীক্ষার আগে আমি একবার ফুল সিলেবাস রিভিশন দিচ্ছি, টেস্ট এক্সামের মাধ্যমে একবার আমি রিভিশন দিচ্ছি, এরপরে যে 2.5 মাস বা 2 মাস টাইম থাকবে ওই সময় আরো 3-4 বার রিভিশন দিব, ফাইনালি যে পরীক্ষার সময় আরেকবার রিভিশন হবে। সো কয়েকবার, 4 বার 5 বার মাল্টিপল টাইম রিভিশনের মাধ্যমে আমার প্রিপারেশনটা ওই লেভেলে গোছাবে। এইভাবে চিন্তা করো, তাহলে তুমি এই ট্র্যাপে ফাঁসবে না। সময় আসছে এটা চিন্তা করলে হবে না। অনেকের এখন সিলেবাস শেষ হয় নাই, 30% 40% সিলেবাস শেষ হয়েছে, ওর মাথায় চিন্তা আসবে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না। তুমি যদি মনে করো আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, দূর আমার দ্বারা সম্ভব না, টেস্ট এক্সামে আমার দ্বারা সম্ভব না, বা আমি টেস্টেই কিছু পারবো না, আমার দিয়ে এসএসসি পরীক্ষায় কি হবে, তাহলে তুমিও সেম জায়গায় ভুল সিদ্ধান্ত নিচ্ছ এবং তোমার হচ্ছে এই ট্র্যাপের ভিতরে ফেসে ফাইনালি রেজাল্ট খারাপ হবে। তুমি এখন যেই পজিশনে আসো এই পজিশন থেকে ইমপ্রুভ করা সম্ভব। হ্যাঁ, এখন থেকে হয়তো তুমি বোর্ড স্ট্যান্ড করতে পারবে না, বাট এখন থেকে গোল্ডেন A+ পাওয়া সম্ভব। এখন থেকে হয়তো তুমি
হচ্ছে পড়াশোনা করলে ঠিকঠাকভাবে আগাইলে গোল্ডেন A+ পাইতা, ঠিকঠাকভাবে না করার কারণে, এই জিনিসটা না বোঝার কারণে, নিজের ভিতর কনফিডেন্স বিল্ড করতে না পারার কারণে টেস্টে হয়তো কোনো একটা সাবজেক্টে ফেল চলে আসবে, ফাইনালি কোনো একটা সাবজেক্টে ফেল চলে আসবে। সো আমি পারবো না এটা একবারও চিন্তা করা যাবে না, নিজের ভিতরের 100% দিয়ে চিন্তা করতে হবে যে না আমি পারবো, হবে, কিছু একটা ভালো অপেক্ষা করতেছে আমার জন্য। এটা প্রথম কথা। এরপর আসো মুখস্থ করব, মুখস্থ করে পার হয়ে যাব। ওই যে বললাম ওয়ান শর্ট প্রবলেম, তুমি সারা বছর কিচ্ছু পড়ো নাই, এখনো তুমি সিরিয়াস না, কালকে পরীক্ষা আগের দিন তুমি 10 ঘন্টার একটা ওয়ান শট ক্লাস দেখে একটা লাইনও প্র্যাকটিস করো নাই, 10 ঘন্টার ওয়ান শট ক্লাস খালি দেখে 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 চলে গেলা, কালকে যে পরীক্ষা হলে তোমার মনে হবে সব কমন, সবই কালকে ক্লাসে দেখে আসছি, কিন্তু একটা জিনিসও তুমি লিখতে পারবা না। অনেকে আবার চিন্তা করে এটা একদম মুখস্থ করবো, না বুঝে মুখস্থ করে চলে যাব, আরো বড় ধরনের প্রবলেম। শুধুমাত্র ওয়ান শট ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হয়েও না, ক্লাসটা দেখো, ওয়ান শট ক্লাস দেখো, সবচেয়ে গোছানো ক্লাস ওয়ান শট ক্লাস, আমাদের ক্লাস আছে, অনলাইন অন্যান্য প্ল্যাটফর্মের ক্লাস আছে, আমার ক্লাস আছে, এসব ক্লাস দেখো, বাট এই ক্লাসটা দেখে নিজে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা লাগবে। অনেস্ট স্পিকিং, একদম নিজে যদি হিউজ পরিমাণে প্র্যাকটিস না করো তাহলে তুমি কখনোই পরীক্ষায় খাতায় লিখে আসতে পারবে না। পরীক্ষা খাতায় লিখে আসার জন্য প্রচুর প্র্যাকটিস করা লাগবে। সো এই ক্ষেত্রে মুখস্থ করব, মুখস্থ করে লিখে আসবো, এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসো। সো ওয়ান শট এবং মুখস্থ করা তোমার জন্য অনেক বড় হ্যাম্পার করবে। এবার দেখো শেষে রিভিশন দিব এরকম চিন্তা করো না যে আমার সিলেবাস শেষ হয় নাই শেষে রিভিশন দিব। যা তোমার শেষ হয়েছে ওইটাই তুমি এখনই বারবার বারবার রিপিট করো, বারবার যত রিপিট করবা তত ওইটার উপর তোমার দক্ষতা বাড়বে, আর দক্ষতা বাড়লেই তুমি হচ্ছে যে ফাইনাল পরীক্ষায় লিখে আসতে পারবা। সো রিভিশনটা এখন থেকেই প্ল্যান করো, সাজাও। টেস্ট এক্সামকে অ্যাজ এ রিভিশন নাও, টেস্ট এক্সামকে অ্যাজ এ টেস্ট নাও, যে আমার কি কি গ্যাপ আছে সেটা আমি এখন ফিল আপ করবো, নিজের স্ট্রেংথ উইকনেস এখনই বোঝার চেষ্টা করবো, তাহলে তুমি ফাইনালি ভালো করবা। এসএসসিতে যে তোমার টপ নচ রেজাল্ট আসবে, এই জিনিসপত্রগুলো তোমাকে এখন থেকে মাথায় রাখা লাগবে। এরপর আসো, তোমার যদি মাত্র শুধুমাত্র রেজাল্টে ফোকাস থাকে, যে শুধু রেজাল্টে ফোকাস, তাহলে তুমি বিপদে পড়বা। তোমাকে ফোকাস করা লাগবে রেজাল্টের চেয়ে তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেসে। তোমার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস এই দুইটা পয়েন্টে বেশি ফোকাস করা লাগবে। কেন স্ট্রেংথ অ্যান্ড উইকনেসে বেশি কেন ফোকাস করা লাগবে? তুমি যেগুলা ভালো পারো ওগুলা তোমাকে বারবার রিভিশন দেওয়া লাগবে, যেগুলা এখনো পারো না ওই জায়গাগুলোর থেকে কোনগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট ওগুলো আস্তে 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 তোমাকে ইমপ্রুভ করা লাগবে সামনের সময়। এই জন্য শুধুমাত্র রেজাল্টে ফোকাস না করে, রেজাল্ট তোমার সামহাও ভালো আসতে পারে, তোমাকে এখনো ইমপ্রুভমেন্টে ফোকাস করা লাগবে। ইমপ্রুভমেন্ট, আর কত ইমপ্রুভ করা যায়, আর কত ইমপ্রুভ করা যায়। এরপরে বলছে টাইম ম্যানেজমেন্ট। দেখো টেস্ট এক্সাম হয়ে গেছে, পরীক্ষা দিয়ে ফেলছো, এসএসসি স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা, তারপরেও তোমার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট ঠিক নাই, সিকিউ কভার করতে পারো না টাইমের ভিতর, এমসিকিউ টাইমের ভিতর কভার করতে পারো না, পুরা জিনিসটা হজবরলা হয়ে আছে, তার মানে তুমি একটা ট্র্যাপের মধ্যে আসো, তোমার মাইন্ডসেট এখনো ঠিক হয় নাই। মাইন্ডসেট ঠিক করো অ্যান্ড টেস্ট এক্সামকে অ্যাজ এ টেস্ট নাও, টেস্ট এক্সামকে অ্যাজ এ টেস্ট নাও। এই টেস্টের মাঝখান দিয়ে তুমি টোটাল জিনিসটাকে ম্যানেজ করে ফেলো। এখন থেকে প্ল্যান করো যে তুমি টাইম ম্যানেজমেন্ট কেমনে করবা, টেস্ট এটা অ্যাপ্লাই করো, ফাইনালি যে যাতে এটা আরো ভালো করে অ্যাপ্লাই করতে পারো। পরে দেখো আগেই বলছি স্ট্রেংথ উইকনেস এটা বোঝা, এরপরে বারবার রিভিশন দিতে হবে ভাইয়া, বারবার রিভিশন দিতে হবে, রিভিশনের কোনো বিকল্প নাই। এরপরে আসে তোমার যে রেজাল্ট, সেই রেজাল্ট সিনিয়রদের সাথে অ্যানালাইসিস করে, আব্বু আম্মুর সাথে অ্যানালাইসিস করে, টিচারদের সাথে অ্যানালাইসিস করে ফিডব্যাক নিতে হবে। আর কতটুকু ভালো করা যায়, কিভাবে ভালো করা যায়, কোন কোন জায়গায় ভালো করার সম্ভাবনা আছে, ফিডব্যাক প্রয়োজন। অ্যান্ড দেন লাস্ট অফ অল অ্যাকুরেসি। তোমার খাতা যখন টেস্টে দিবে সেই খাতাকে দেখবা, দেখার পরে তুমি দেখবা যে কোন কোন জায়গায় তোমার অ্যাকুরেসি কম, কোন কোন জায়গায় বেশি, যেখানে কম হয়েছে ওই জায়গাতে আরো বাড়ানোর জন্য বাসায় বসে বসে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। এই ব্যাপারগুলা তুমি একদম 100% মাথায় রাখবা। এই ভিডিওটা তোমার 5 জন বন্ধুকে শেয়ার করবা, এবং তোমার আর কি কি বিষয় প্রবলেম কমেন্ট বক্সে জানাই যাবা। আমি তোমাদের বড় ভাই হিসেবে ওই প্রবলেমগুলো অ্যানালাইসিস করে প্রত্যেকটা এক একটা সলিউশন নিয়ে আনার চেষ্টা করব তোমাদের জন্য। এখন থেকে আমাদের এই আইটিএস একাডেমি চ্যানেলে টেস্ট এক্সাম পর্যন্ত প্রতিনিয়ত সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট, সর্বোচ্চ পরিমাণে ক্লাসেস, সর্বোচ্চ পরিমাণে হেল্প করা হবে। বাট পড়তে হবে তোমাকে। আমরা যতই ক্লাস দিই, যতই সাপোর্ট দিই, যতই গাইড করি, তুমি যদি এগুলো শুধু শোনো, অ্যাডিকটিভ নেচার হয়ে যায় তোমার, শুধু মোটিভেশন ভিডিওর মতো এগুলো দেখো, তাহলে তুমি ফাইনালি ভালো করতে পারবে না। ফাইনালি ভালো করার জন্য তোমার নিজেকে প্র্যাকটিস করতে হবে। তোমার নিজের প্র্যাকটিসে যতটা সহায়তা করা দরকার আমরা তো আসি, বাট তুমি প্র্যাকটিস করো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার 5 জন বন্ধুকে শেয়ার করো, তোমার বন্ধুদের গ্রুপে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।